হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আওয়ার ড্রিম স্টুডিও, ড্রয়েডহেড স্টুডিও। যেহেতু এটা ড্রয়েডহেডের দ্বিতীয় পূর্ণাঙ্গ স্টুডিও, এটাকে আমরা ড্রয়েডহেড 2.0 বলতে পারি। এই স্টুডিওটার প্ল্যান আমি এবং আপনাদের ভাবি মিলে করেছি। সো আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও টিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছি। দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম জিনিসপাতি আছে। ক্যামেরা যেদিকেই ঘুরানো যাক, আমরা যাতে একটা সুন্দর ফ্রেম পাই। আমরা হয়তো খুব তাড়াতাড়ি ড্রয়েডহেড 3.0 দেখা পাবো। ভেঙে ফেলার আগে একটা ট্যুর দিয়ে আমাদের স্মৃতির মণিকোঠায় রেখে দিই। আমরা কিভাবে কাজ করি, আমাদের স্টুডিওতে কী কী গিয়ার ইউজ হচ্ছে, কেউ যদি অ্যাসপায়ারিং কন্টেন্ট ক্রিয়েটর থাকেন তারা আসলে কিভাবে এই গিয়ারগুলোকে কাজে লাগাতে পারেন, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সেরকম একটা টাচ দেওয়ার চেষ্টা করব। সো আপনারা দেখছেন ড্রয়েডহেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। এই প্রচণ্ড গরমে কম্পিউটার মেনিয়া এনেছে বিট দ্য হিট অফার। 10 মে থেকে 30 মে পর্যন্ত কম্পিউটার মেনিয়া থেকে যে কোনো ল্যাপটপ পারচেজে আপ টু 35,000 টাকা ডিসকাউন্ট থাকছে। এছাড়া কিবোর্ড, ব্যাকপ্যাক, মাউস এবং আরও অনেক গিফট আইটেম থাকছে। কম্পিউটার মেনিয়া সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারির পাশাপাশি আপনার পছন্দের ল্যাপটপ তাদের কাছ থেকে প্রি অর্ডার দিয়ে বুক করতে পারবেন। এই অফারটা তাদের যে কোনো শোরুম এবং ওয়েবসাইট থেকে আপনি অ্যাভেল করতে পারবেন। আপনারা আমার হাতে যে বিরাট বড় কন্ট্রাপশন দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি জুম H6। এটা একটা প্রি অ্যাম্প্লিফায়ার, সাউন্ড রেকর্ডার, ইভেন মাইক্রোফোনও বলা চলে। পোর্টেবল বা ওয়্যারলেস যে মাইক্রোফোন কিটগুলো ছিল সব বেঁচে দিছি। ইট সাউন্ডস গুড এবং এটা আমরা বাইরেও আসলে কথাবার্তা বলতে পারতেছি এরকম করে ধরে। এটা যদি কাছাকাছি রাখি দেখা যায় সাউন্ডও অনেক ভালো পিক করে। আমার পিছনে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি একটা পেকবোর্ড, অনেক বড় করে বানানো যাতে করে আমরা এর শেলফের ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ করতে পারি। এই পেকবোর্ডটাতে প্রথমে জিনিসটা দেখা যাবে একটা সিলভার প্লে বাটন। সো থ্যাঙ্ক গোস টু ইউ, আপনাদের জন্য এই বাটনটা কাদের কাছ থেকে জানি পাইছে। তার পাশে একটা সুন্দর লাল কালারের ডাইকাস্ট কার্ড রয়েছে। দেন নিচে একটা খুবই চমৎকার জিনিস, দিস ইজ কালার চেকার বোর্ড। ফার্স্ট অফ অল এটা আমরা প্রফ হিসেবে ইউজ করি। যদি আপনি ভিডিও শুরুতে দেখান, প্রিমিয়ার প্রোতে একটা অটো প্লাগইন আছে, যে প্লাগইনটা দিয়ে এটা দিয়ে আপনি অটো কালার কার্ড করে ফেলতে পারবেন। আমরা এটা দারাজ থেকে অ্যারাউন্ড 2500 টাকা দিয়ে কিনেছি। ওয়ার্কসওয়েল আরিয়ানের খুব পছন্দের জিনিস। এটা বেসিক্যালি ব্যাটারি পাওয়ার দিয়ে চলতেছে। আমরা একটা বেসুসের আদামান 30,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ ইনটু দ্য ওয়াটার আর জাহানারা ইমামের 71 দিনগুলি। উপরে আমরা ডায়না হোস্টকে দেখতে পাচ্ছি, ওরা আমাদের হোস্টিং পার্টনার। দেন আমরা কিছু ছোটোখাটো ফ্লাওয়ার ভ্যাস দেখতে পাচ্ছি। আপনারা যারা আগেকার ড্রয়েডহেডের ভিডিও দেখবেন এই কৃত্রিম গাছটার সাথে পরিচিত হওয়ার কথা। আই লাভ দিস থিং। দেন আমাদের কিছু রিকগনিশন অ্যান্ড হোয়াট নট। আমরা লাইট হিসেবে কারেন্টলি ব্যাকগ্রাউন্ড লাইট, অ্যাকসেন্ট লাইট হিসেবে গোডক্স LC500R মিনি ইউজ করছি। দুটো অ্যাপ অপারেটেড, রিমোটলি কন্ট্রোল করতে পারি, অন অফ করতে পারি। এটার ব্রাইটনেস অনেক ভালো এবং এটা RGB কালার সুপার। আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো দেখেন মিনির কারণে হয়েছে। তার পাশাপাশি ছোট কিছু লাইট রয়েছে। এটা আমার অনেক দিনের পুরাতন সঙ্গী ফ্যালকন আই F7 RGB লাইট প্যানেলটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এটা বোধহয় অ্যারাউন্ড 10 ওয়াটের মতো আউটপুট দেয়। মাইক্রোফোন স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা খুবই চমৎকার, খুব ইজিলি এটাকে উঠানো যায়। আমাদের মাইক্রোফোন অফ চয়েস কারেন্টলি DAT D3 Pro বুম মাইক্রোফোন। আমরা এটাকে তার দিয়ে বেসিক্যালি এই প্রি অ্যাম্পের সাথে কানেক্ট করি, জুমের ভেতরে রেকর্ড হয়। এর পেছনে আরেকটা ভালো জিনিস, একটু হ্যাভি কার্টেন, এটাকে ব্ল্যাকআউট কার্টেন বলতে পারে। গ্রে কালারটা পিক করেছি বিকজ আমাদের গ্রে কালারের অ্যাস্থেটিকের সাথে এই কার্টেনটা খুব ভালো যায়। সেকেন্ডলি আমরা যখন RGB লাইট নিয়ে এক্সপেরিমেন্ট করি এত চমৎকার একটা কালার আসে, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। অ্যাস্থেটিকের পাশাপাশি এটা সাউন্ড অ্যাবজর্ব করে। এই পোর্শনটা আমাদের স্টুডিওর লেটেস্ট এডিশন। আপনারা রিসেন্ট কিছু ভিডিওতে অবভিয়াসলি এই ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন। আমরা এটা অনেকদিন আগে থেকে প্ল্যান করছিলাম। ইনফ্যাক্ট এই স্টুডিওটা স্টার্ট করার শুরুতেই এটাকে আমরা স্ল্যাটওয়াল বলি। আপনারা অনেকেই এই জিনিসটা দেশের বাইরে বা দেশেও ইভেন অনেকে দেখেছেন। WPC বোর্ড দিয়ে অনেকে করে, বাট আমরা হচ্ছে 2 রকম বোর্ড কিনে পেছনে একটা সামনে একটা কেটে কেটে বসানো হয়েছে আর একটা কালার কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য ডার্কার টোন দেওয়া হয়েছে। যখন আমরা লাইট এটার উপরে ফেলি খুব সুন্দর শ্যাডো ক্রিয়েট হয়। ইট লুকস ফ্যান্টাস্টিক অন দ্য ব্যাকগ্রাউন্ড। তার সামনে আর্টিফিশিয়াল গাছ, পেছনে গ্রিনারি থাকলে ভালো লাগে। এই আইকনিক ছবিটা যারা মিউজিক লাভার সবার কাছে একটা আইকনিক মোমেন্ট। আমারও মনে হয় যে যেহেতু ড্রয়েডহেডে আমরা মিউজিক রিলেটেড অনেক জিনিসপত্র ফিচার করেছি, এরকম একটা আইকনিক জিনিস আমাদের স্টুডিও থাকা দরকার ছিল। ইট লুকস নাইস, অনেকে আমাদেরকে কমপ্লিমেন্ট দেন। তারপরে আমার হাতে একটা লাইট সেভার, একটা না আমাদের কাছে এক জোড়া আছে। পেয়ার কিনতে আমার কাছে 7,500-8,000 টাকার মতো লেগেছে, বাট টোটালি ওর্থ ইট। লাইটের কালার চেঞ্জ করা যায়। এরপরে উই হ্যাভ আ ল্যাডার শেলফের। এখানে আমরা অ্যাস্থেটিক জিনিসপত্র রাখার চেষ্টা করি, আবার ফাংশনাল জিনিসপত্র রাখার চেষ্টা করি। বেসিক্যালি ভিডিওর প্রপ অ্যান্ড হোয়াট নট এখানে আছে। মজার ব্যাপার এই যে এই জিনিসটা, এটা কেন আমরা এখানে শেলফে রাখছি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কিন্তু এই যে মাঝে মাঝে গরম হয়ে গেলে মাথা টাথা আমরা পানি দিই, শান্তি। এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে মাথা টাথা ঠান্ডা করছি আর কি। এখানে বেশ কিছু ডাইকাস্ট কার্ডটাত আছে, সুন্দর সুন্দর বই টই রাখার চেষ্টা করেছি, যে বইগুলো আমি পড়ি বা আমি পড়েছি। আর এই সুন্দর আর্টওয়ার্কটা সেন্ড বাই আ চাইনিজ ফ্রেন্ড, এই জিনিসটা একটু আমি দেখাইতে চাই। অনেকগুলো কালার
পেন্সিল আছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাইক টপ ডাউন ভিডিও বা বিভিন্ন জায়গাতে অ্যাকসেন্টেড কালার হিসেবে ইউজ করি। দেন এটা একটা কাস্টম বানানো সাউন্ড প্যানেল, বোর্ডের একটা কন্ট্রাপশন বানায় তার উপরে হচ্ছে সাউন্ড প্যানেলগুলো বসাইছি যাতে করে এটাকে আমরা বিভিন্ন জায়গাতে মুভ করতে পারি। এই সাউন্ড প্যানেলগুলো আমরা ভিডিও রেকর্ডের ঠিক সামনে 2 পাশে 3 পাশে দিয়ে একটা কিউবের মতো বানাই যাতে করে সাউন্ডটা সে অ্যাবজর্ব করে, ইকোর পরিমাণটা একটু কমে যায়। দেন আমাদের ট্রাইপড, এই ভদ্রলোক হচ্ছে ম্যানফ্রটোর অ্যালুমিনিয়াম লেগ আর তার সাথে হচ্ছে 501 ফ্লুইড হেড সিস্টেম, খুবই স্টেবল একটা পারফরমেন্স দেয়। পাশাপাশি এর ফ্লুইড হেডটা মোটামুটি ইউজ করতে জানলে সুন্দর প্যান এবং টিল্ট পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের টপ ডাউন শটের জন্য বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আমরা কিছু কার্ডের ওপরে স্টিকার করে নিয়েছি। এটা হচ্ছে কাটিং পেপার P4 সাইজের, আই থিঙ্ক, যেটা নিউ মার্কেটে বা দ্বারা যেটা পাওয়া যায়। কালার পেপার রয়েছে, অনেক কালারের, অনেক টেক্সচারের। প্রোডাক্টের সাথে দেখতে সুন্দর লাগে, আমাদেরও একটু ভালো লাগে। দিস ইজ আ টেবিল, যে টেবিলটা আমাদের স্টুডিওতে বিভিন্ন জায়গাতে মুভ করতে পারি। দিস আর অন হুইলস। এই টেবিলটার আইডিয়া ক্রেডিট গোস টু স্যামজনের স্যাম ভাই। উনি এটারে এমনভাবে মেকানিজম করছে যে এটারে হাইট অ্যাডজাস্ট করা যায়। আমাদের সেকেন্ডারি ক্যামেরা সনি ZV-E10, এটার সাথে ভিলটক্সের 13mm 1.4 লেন্স আছে। আরিয়ানের ম্যাকবুক M1 Air, এটা দিয়ে আমরা শর্ট এডিট করি, মাঝে মাঝে বেশ কিছু বড় ভিডিও এটাতে এডিট হয়। যারা একদম কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো পয়েন্ট হতে পারে, কারণ লাইক 70,000 টাকা দামের ল্যাপটপে না খুব আরাম করে ভিডিও এডিট করা যায় না, বাট এই জিনিসটা দিয়ে করা যায়। এমন না যে খুব আরাম করে করা যায়, ইউ ক্যান ওয়ার্ক উইথ দিস। আমরা 360 ডিগ্রি ঘুরে আবার কাছে চলে আসছি। এটা আমাদের অনলাইন থেকে কেনা একটা লাইট শেড বলতে পারেন। এর ভেতরে আমাদের একটা লাইট চেঞ্জিং বাল্ব আছে, যে বাল্বটা খুবই কম দামে আমরা দারাজে কিনছি, বাট ওটা অ্যাপ সাপোর্ট করে 120 FPS এ জিনিসটা ফ্লিকার করে না। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার উপরে ফেলাইলো, ওকে, যাই হোক, ময়লা পড়ছে কেমন এই জায়গায়। ওকে, এই ছবিটা আমার তোলা। এই যে হাতের যে ঘড়িটা দেখতে পাচ্ছেন SKX 007, ছবিটাও আমার খুব পছন্দ। চিন্তা করলাম যে স্টুডিওতে 2টা 3টা 4টা ছবি ঝুলাইতে হবে, নিজের তোলা ছবি ইউজ করি। এই ছবিটা সুন্দর করে আমরা ল্যাপ প্রিন্ট করে বক্স করে ঝুলাই দিছি। খুব রিসেন্টলি আমরা এখানে হচ্ছে এসি লাগিয়েছি, যার ফলে আমরা মোটামুটি আরাম করে শুট করতে পারতেছি এই গরমের মধ্যে। আরিয়ানের হাতে সনি A7C লেন্স হিসেবে Sigma 24-70 f2.8 আর্ট লেন্স। একটু এই জায়গায় দেখায়, এটা হচ্ছে গোডক্সের P90L, তার সাথে গোডক্সের SL200 Mark III। 60 ওয়াট ছিল, 200 ওয়াটে আপগ্রেড করেছি রিসেন্টলি। আমি খেয়াল করছি যে আমার প্রোডাকশন কোয়ালিটি অনেক বেড়ে গেছে। আমি পার্সোনালি কাজ করতে এতটা কমফোর্টেবল ফিল করি, বেটার কোয়ালিটির শুট করতে পারছি। বাকিটা আপনারা বলতে পারবেন। হানিকম গ্রিড ইউজ করেছি যাতে করে লাইটটা আর একটু ফোকাসড হয়। লাইট স্ট্যান্ড ইউজ করছি, এটা একটা বুম টাইপের ট্রাইপড, একদম প্রপার সি স্ট্যান্ড না, বাট এটাকে বুম করা যায়, চমৎকার একটা জিনিস। দেন আমরা একটু বসি। এটা আমাদের পডকাস্ট টাইপের একটা প্ল্যান ছিল, হয় নাই শুধুমাত্র এই সোফাটার কারণে। সোফাটা আমরা আর একটু কজি এক্সপেক্ট করছিলাম, বাট কেনার পরে দেখলাম জিনিস এত কজি হয় নাই। লিভিং রুম টাইপের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করেছিলাম, আমরা অনেক দিক থেকে সাকসেসফুল হয়েছি। লাস্ট কয়েকটা ভিডিওতে দেখেছেন যে আমরা ওরকম করে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। লোহার টেবিলটা দেখা যাচ্ছে, এই টেবিলটা আপনারা অনেক ভিডিওতে টপ ডাউন হিসেবে দেখেছেন। এই টেবিলটা আমার খুবই পছন্দ, এটাও অনলাইন থেকে কেনা, মোটামুটি 2,500 টাকার মতো প্রাইস ছিল। আর এই টেবিলের উপরে যে জিনিসপত্র সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লাইট। উলানজির VL110, এটা 2টা আছে আমার কাছে, ছোট লাইট দুটো, আই লাইট। এই লাইটগুলো বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট শোকেসিং এর ক্ষেত্রে আমরা অ্যাকসেন্ট কালার, কোনো ক্ষেত্রে কি লাইট হিসাবে ইউজ করি। তার পাশে দেখতে পাচ্ছেন যে ফিল ওয়ার্ল্ডের একটা ক্যামেরা মনিটর, এটার পিছনে ব্যাটারি লাগানো আছে, এটা আমরা টপ ডাউন শটের জন্য ইউজ করি। আর এখানে কিছু খাতাপত্র দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রফ হিসাবে ইউজ হয়। স্টুডিওতে আমরা যে মাল্টিপ্লাগটা ইউজ করি, সেই মাল্টিপ্লাগটা চয়েস করার পেছনে একটা পার্টিকুলার রিজন আছে। 6টা USB পোর্ট দেখতে পাচ্ছেন, ব্যাটারি অপারেটেড লাইটগুলো আছে, বা যে কোনো ব্যাটারি অপারেটেড ডিভাইস আমরা চার্জ দিয়ে থাকি, এক্সট্রা করে অ্যাডাপ্টার দরকার হয় না। এলডিনিওর এই পাওয়ার বা সার্জ প্রোটেক্টরটা আমার কাছে মনে হয় যে বেশ রিলায়েবল একটা সাপোর্ট দিচ্ছে। বড় বড় লাইটের সাথে সাথে ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র ঠিকঠাকভাবে এটা পাওয়ার দিতে পারছে। আমাদের যারা ভাই ব্রাদার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাদের জন্য আসলে এত ইলাবোরেট স্টুডিও দরকার নাই। হ্যাঁ, রেকর্ডিংয়ের জন্য সাউন্ড কোয়ালিটি ইজ আ ভাইটাল পয়েন্ট, বিকজ ভিডিওর একটা বড় পোর্শনই আসলে সাউন্ড ভালো হলে দেখা যায় যে ভিডিও অনেক ভালো লাগে দেখতে। আমরাও এই রুমে অনেক ভালো সাউন্ড ট্রিটমেন্ট করেছি, ওটা এরকম না। আমাদের মেঝেতে কার্পেট পাড়া আছে, আর আমরা প্রত্যেকটা কর্নারে বেস ভেন্ট লাগিয়েছি যাতে করে কর্নার থেকে বেসগুলো রিফ্লেকশন না আসে। ওয়্যারলেস মাইক্রোফোনগুলো ত্যাগ করার পরে আমি দেখলাম যে আমার অডিওর কোয়ালিটি আগের থেকে অনেক শ্রুতিমধুর হয়েছে। অ্যাটলিস্ট আমার হেডফোনে বা আমার এডিটিং প্যানেলে এরকমই লাগে। বাট আমি একটু বলবো যে আপনি যদি ঠান্ডা মাথায় কন্টেন্ট ক্রিয়েশন করার প্ল্যান করে থাকেন, ক্যামেরা, লাইট, এগুলো টুলস, প্রথমত আপনার এগুলার ইউজ করার একটা এক্সপিরিয়েন্স নিতে হবে। কম দামি দিয়ে শুরু করেন, বাট এক্সপিরিয়েন্স নেন, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেন,
রেজাল্ট কিন্তু আস্তে আস্তে প্রত্যেক দিন বেটার হবে। পকেটে সবারই ক্যামেরা আছে, বিকজ আমরা সবাই ফোন ইউজ করি, ফোন দিয়ে কিন্তু শ্যুট করা যায়। আমার মনে হয় ভিডিওতে লাইটিং ইজ আ ভেরি নেসেসারি থিং। আমরা ভিডিও লাইটিং খরচ করতে চাই না, বাট একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, তার মতামত হচ্ছে ক্যামেরার সমপরিমাণ ইনভেস্টমেন্ট লাইটে করা উচিত। ইনফ্যাক্ট আফটার ইনভেস্টিং লাইক 80K অন লাইট, আমি খেয়াল করলাম যে লাইট মেক্স ডিফারেন্স। সো আশা করি আপনাদের সাথে আবার এরকম আড্ডা মাড্ডা দেওয়া যাবে, কথাবার্তা হবে। সাইনিং আউট ফ্রম ড্রয়েডহেড 2.0। অনেক কষ্ট লাগতেছে, বিকজ কালকেই আমরা এই সব কিছু জিনিসপত্র খুলে নতুন স্টুডিওতে নিয়ে যাব। আই হোপ নতুন স্টুডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে আপনার দোয়ায় রাখুন। আসসালামু আলাইকুম।